তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা আজকেও আমার ছেলে কিন্তু আমাকে ছেড়েছে। আমার ছেলে যেদিন আমাকে ছাড়ে সেদিন আমার সত্যি বলতে খুবই আনন্দ হয়। কারণ মনে হয় আজকে আমার হয়তো সকাল সকাল কাজগুলো সব হয়ে যাবে। তো আমাকে আর এই কাজগুলো নিয়ে আর রগড়াতে হবে না বেলা 12টা পর্যন্ত। তো দেখো, প্রথমেই চলে আসলাম ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে কার্পেটটাই তুলতে চলে আসলাম। তারপর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে যেহেতু, তো আমাকে তো তাড়াতাড়ি সব কিছু করতে হবে। আর আমার যা এদিকে চলে আসলো, আমাদের ঘরে ইন্ডাকশানটা ছিল, আমার ছেলে রাতে দুধ খেয়েছে, তো ওটাই ও নিতে আসলো। আর আমি এদিকে রীতিমতো রকেটের বেগে ছুটছি যাতে আমার ছেলে উঠতে না উঠতে আমার ওঠার আগে আমার সব কাজ হয়ে যায়। তো প্রথমেই বাসি ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমি এটাই প্রথমে করে থাকি, যেহেতু ন্যাতাটা দেওয়ার ন্যাতা ঝাঁটাটা বাইরে মানে ওই যে বাসি উঠোনে ন্যাতা দেয়, ওটা আমার শাশুড়ি মাই করে দিয়ে চলে যায় দোকানে। তাই আমাদের ওই চিন্তাটা থাকে না যে ন্যাতা দেওয়ার ব্যাপারটা, ওটা শাশুড়ি মাই করে। আর আমরা ঘর দালানগুলো ঝাঁট দিয়ে দুজনেই মুছে নিই। তো ওদিকে আমার যা, ওই যে বললাম দুজনেই মুছে নিই। তো আমার যা ওইদিকে বিল্ডিংটা মুছছে আর আমি চলে আসলাম এদিকের বিল্ডিংটা মুছতে। আর আমার যা ওইদিকের বিল্ডিংটা মুছে চা বসিয়ে দিয়েছে, কারণ দাদাভাই আবার যাবে দোকানে। মা বাড়ি চলে আসবে আর দাদাভাই যাবে, তাই চার জন্য আর কি চাটা বসিয়ে দিয়েছে। আর আমি চলে আসলাম এদিকে আবার ঠাকুর ঘর, রান্না চালা এগুলো মুছতে। আর তারপর দেখো, এই করতে করতে আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো আমার এদিকে বাসি কাজও মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমার ছেলেকে একটু আদর করে নিলাম, নয়তো ও প্রচণ্ড কান্নাকাটি করে, ঘুম থেকে উঠে খুব বায়না করে, ওকে একটু কোলে নিতেই হয়। তো দেখতে পাচ্ছ কত মিষ্টি করে হাসি দিচ্ছে মাকে দেখে। তো তারপরে আমার ছেলেকে একটু খেলা করতে দিয়ে আমি চলে গেলাম আমার ছেলের জন্য জল গরম করতে, কারণ ওকে খাওয়াবো। আর ওকে এবার জল গরম করে নিয়ে এসে ছাতুটা গুলে খাইয়ে দিই। হয়তো ও অনেকটা ভোরে দুধ খেয়েছে, তো ওর খিদে পেয়ে গেছে তার জন্য। আর তারপর দেখো, এদিকে আমার যাকে আমি চা আমার ছেলেকে দিলাম, তারপর আমিও ব্রাশ করে চা খেতে চলে আসলাম। আমার আর আমার শাশুড়ি মায়ের চা দুজনারই বেড়ে নিলাম। আর তোমরা কেউ যেন অত বড় জায়গায় চা খাচ্ছি দেখে এটা ভেবো না যে কত বড় কাপ নেই বা কত বড় জায়গায় চা খাচ্ছ, বা কেউ কিছু যেন খারাপ কিছু ভেবো না। আসল কথা, আমার জায়ের কাছে আমার ছেলে তো বেশিক্ষণ থাকবে না, সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটু যাতে জুড়িয়ে যায় চাটা, সেই জন্য আর কি ওই বড় গ্লাসে বড় মগটায় করে চাটা খেলাম। তো যাই হোক, চা তো চাই হয়, সে যাতেই খাক না। তো তারপরে দেখো, এদিকে বিছানা গোছাতেই চলে আসলাম ঝটপট করে, যেহেতু ওর জেম্মার সাথে ঘুরছে, আমি ওর খাবারটা বসিয়ে দিয়েছি তার মাঝে। তারপর দেখো বিছানাটা গোছাতে চলে আসলাম। আর আজকে বিছানায় লেপ নেই, মানে আমার তো ভীষণ শান্তি। লেপটা নেই বলে আমার মনে হচ্ছে যেন তাড়াতাড়ি করে আমি বিছানাটা আজকে গুছিয়ে ফেলতে পারবো। আর তার কারণ হচ্ছে, লেপ যদি বিছানায় থাকে আমার ভীষণ পরিমাণে বিরক্ত লাগে। আমার ওই লেপটাকে নড়াতে যে কী পরিমাণ কষ্ট হয় তোমাদের কি বলবো। মানে সারাদিনের যত মনে হয় খাই আমি, সমস্ত কিছু আমার ওতেই যেন চলে যায় এনার্জি। মানে কি বলবো তোমাদের। তো সেই জন্যই আর কি লেপটা না থাকায় আমার খুব ভালোই হয়েছে। আর এখন তেমন একটা ঠান্ডাও নেই লেপ নেওয়ার মতো। তো দেখো, তারপরে এদিকে বিছানার চাদরটা সুন্দর করে পাল্টে নিইনি, মানে ওই ঝেড়ে নিলাম, তারপর আবার সুন্দর করে পেতে দিলাম। আর দেখো, তোমরা আমার বিছানার চাদর দেখে তোমরা বুঝতেই পারছো, আমি ওদিকে টানলে এদিকে বেরিয়ে যায়, এদিকে টানলে ওদিকে বেরিয়ে যায়, কোনো মতেই খাটে সেট হয় না। এই যে কি বিরক্তকর জিনিস। তারপর দেখো, খাট মাট সব মুছে নিয়ে ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি। আর কাঁচটাই না কালকে আয়না ওই কী বলে ওড়না রাখতে ভুলে গেছিলাম। তা সেই জন্য কাঁচটাই না একটু ধুলোও পড়েছে, তো সেই জন্য আর কি আবার কাঁচটাই সুন্দর করে ওড়নাটা দিয়ে রাখছি, নয়তো কাঁচটা প্রচুর মানে নোংরা হয়। তো তারপরে দেখো, এদিকে সমস্ত কাজবাজ করে ছেলেকে ও বাড়িতে দিয়ে খাবার দিয়ে আমি চলে এসেছি এদিকে জামাকাপড়গুলো কাচতে। আর আমার ঘরে তো বাসি কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। জামাকাপড়গুলো কেচে নিয়ে আমার ছেলে, তারপর জামাকাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো। তারপর আমি যাব দোকানে। আর কালকে আমার দোকান যাওয়া হয়নি। কালকে রান্না করতে গিয়ে আমি আর দোকান যেতে পারিনি। তো আমি সেই জন্য আর কি খুবই তাড়াতাড়ি করছি যাতে আজকে আমি দোকানটায় যেতে পারি। আর দোকান তো না ডেইলি গেলে কি হয় বলো? কিন্তু মাঝে মাঝে আমার এইভাবে বন্ধ হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে যা হয়, মাঝে মাঝে আমাকে কিন্তু আমার ছেলের জ্বালায় আমাকে দোকান বন্ধ করে দিতে হয়। তো দেখো, সুন্দর করে এবার জামা প্যান্টগুলো কেচে নিচ্ছি। আর এই নাইটিটা না, আমি আমার দিদিরা যেদিন এসেছিলো সেদিন পরেছিলাম, এটা নতুন নাইটি। তো এই নাইটিটা সেই থেকে কাচাই হয়নি। তো আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। তারপর আমি ভাত টাত খেয়ে এবার চলে যাচ্ছি দোকানের দিকে। তো আমি দোকান যেতে যেতে তোমাদের সাথে কিন্তু আমি কথা বলেছিলাম, কিন্তু রাস্তার কাজ হচ্ছে তাই
এত মেশিনের আওয়াজ হচ্ছে, ঢালাইয়ের কাজ হচ্ছে, যার জন্য তোমরা কিন্তু আমার কোনো কথা মানে শুনতে পাবে না। আমি যখন এডিট করতে বসি তখন দেখছি এই বাবা! আমার কোনো কথা মানে এতটাই আমার কথাটা আস্তে আসছে আর মেশিনের আওয়াজটা এতটাই বেশি আসছে যে আমার কথাটা বোঝাই যাচ্ছে না। সেইজন্য আর কি আমি ভয়েসটা কমিয়ে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো দোকানে এখন যাচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ১১টা মতো। তো আজ অনেক সকাল, সকাল এই যে বললাম ছেলে যদি ঘুমায় তাহলে আমার কাজবাজ করতে বেশিক্ষণ সময় লাগে না। তাও আজকে তো সুজয় বাড়িতে ছিল না। তাতেও আমার কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি। তারপর ভাত-টাত খেয়ে দোকানে যাই, আবার দোকান থেকে বাড়ি এসে আবার তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা আমি কিন্তু এদিকে দোকান থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর এত পরিমাণে লোকজনের এখানে রাস্তায় কথা হচ্ছে, তোমরা কোনো কথা শুনতেই পাবে না। সেইজন্য ভয়েস ওভার দিচ্ছি। তো আমি যাচ্ছি ও বাড়িতে, কারণ দোকানের কিছু জিনিস আছে যেগুলো আমার মা, আমার কাকিমারা আনতে দিয়েছিল। তো সেগুলো আর কি দিতে যাচ্ছি। আর মা ফোন করে বলল আমার ছেলে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে গেছে, আমি এবার আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো আমি ভাবছি যে ওগুলো দিয়ে আমি আজকে একটু ঘুমাবো দুপুরবেলা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।